হ্যালো গাইস, তোমাদের জন্য তো আমার শান্তিতে থাকা হারাম হয়ে গেল। জেনে শুনে তোমরা খালি আমার দুর্বল পয়েন্টে আঘাত করো কেন? তোমাদের জ্বালায় কোনো কিছু এড়িয়ে যেতে চাইলেও পারি না। এক গায়স আমাকে কমেন্ট করেছে, আপু তুমি খালি খাবারের ভিডিও দাও, খাবার তোমার এত পছন্দ। ঢাকায় তো ভাইরাল সেই পেশোয়ারি এসেছে, তাহলে তুমি সেটা খেতে যাও নাই? হায় রে গায়স, এমন কমেন্ট করেছো, ডাইরেক্ট আমার কলিজায় এসে আঘাত করেছে। ওই যে বললাম তোমাদের জ্বালায় কোনো কিছু এড়িয়ে যেতে চাইলেও যেতে পারি না, তাই তোমার কমেন্ট পড়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, কারণ খাবারের জন্য আমার শুধু একটা বাহানা দরকার। থ্যাংক ইউ। তারপর যেই কথা সেই কাজ, চলে গিয়েছিলাম সেই ভাইরাল পেশোয়ারি খেতে। ও বাবা গো, গিয়ে দেখি দাঁড়ানোর জায়গা নেই। পরিস্থিতিটা এমন হয়েছে, ছোটবেলা গ্রামের বাড়িতে যখন বিয়ে খেতে যেতাম, এক টেবিলের খাবার শেষ হতে না হতে আরেকজনে সে বসে পড়তো, এমন পরিস্থিতি হয়েছে। যাই হোক, যুদ্ধ করে আমি আর আমার জামাই একটা সিট পাইছি খালি। তারপর সেখানে বসে গেলাম। এরপরে অর্ডার করেছিলাম আপনাদের সেই ভাইরাল নল্লিনী হাঁড়ি, আর অর্ডার করেছিলাম ভাইরাল সেই পেশোয়ারি বিফ, আর এগুলোর সাথে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম পরোটা আর হচ্ছে রুমালি রুটি। এটাকে পেশোয়ারি এজন্য বলা হয় কারণ এটার মধ্যে লবণ ছাড়া আর ঘি ছাড়া তারা অন্য কোনো মশলা অ্যাড করে না। খাবারটা আসার সাথে সাথেই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়লাম। আচ্ছা, খাওয়ার আগে আপনাদের কোয়ান্টিটিটা বলে নেই। পেশোয়ারি বিফের মধ্যে থাকবে 2 পিস গরুর মাংস, 1 পিস ভোটকা আলু, প্রাইস থাকবে 260 টাকা। আমি প্রথমেই রুমালি রুটি দিয়ে বিফটা ট্রাই করেছি। খাবারের রিভিউটা আমি পরে দিব, তার আগে তোমাদের নল্লিনী হাঁড়িটা দেখাই। এই যে আজরাইলের মতো নল্লিটা দেখতেছো, এটাই সেই ভাইরাল পেশোয়ারি গায়স। এত বড় একটা নল্লি 600 টাকা নিচ্ছে, কিন্তু মাংস অল্প একটু ছিল। কি আর করবো গায়স। হ্যালো গাইস, তোমাদের জন্য তো আমার শান্তিতে থাকা হারাম হয়ে গেল। জেনে শুনে তোমরা খালি আমার দুর্বল পয়েন্টে আঘাত করো কেন? তোমাদের জ্বালায় কোনো কিছু এড়িয়ে যেতে চাইলেও পারি না। এক গায়স আমাকে কমেন্ট করেছে, আপু তুমি খালি খাবারের ভিডিও দাও, খাবার তোমার এত পছন্দ। ঢাকায় তো ভাইরাল সেই পেশোয়ারি এসেছে, তাহলে তুমি সেটা খেতে যাও নাই? হায় রে গায়স, এমন কমেন্ট করেছো, ডাইরেক্ট আমার কলিজায় এসে আঘাত করেছে। ওই যে বললাম তোমাদের জ্বালায় কোনো কিছু এড়িয়ে যেতে চাইলেও যেতে পারি না, তাই তোমার কমেন্ট পড়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, কারণ খাবারের জন্য আমার শুধু একটা বাহানা দরকার। থ্যাংক ইউ। তারপর যেই কথা সেই কাজ, চলে গিয়েছিলাম সেই ভাইরাল পেশোয়ারি খেতে। ও বাবা গো, গিয়ে দেখি দাঁড়ানোর জায়গা নেই। পরিস্থিতিটা এমন হয়েছে, ছোটবেলা গ্রামের বাড়িতে যখন বিয়ে খেতে যেতাম, এক টেবিলের খাবার শেষ হতে না হতে আরেকজনে সে বসে পড়তো, এমন পরিস্থিতি হয়েছে। যাই হোক, যুদ্ধ করে আমি আর আমার জামাই একটা সিট পাইছি খালি। তারপর সেখানে বসে গেলাম। এরপরে অর্ডার করেছিলাম আপনাদের সেই ভাইরাল নল্লিনী হাঁড়ি, আর অর্ডার করেছিলাম ভাইরাল সেই পেশোয়ারি বিফ, আর এগুলোর সাথে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম পরোটা আর হচ্ছে রুমালি রুটি। এটাকে পেশোয়ারি এজন্য বলা হয় কারণ এটার মধ্যে লবণ ছাড়া আর ঘি ছাড়া তারা অন্য কোনো মশলা অ্যাড করে না। খাবারটা আসার সাথে সাথেই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়লাম। আচ্ছা, খাওয়ার আগে আপনাদের কোয়ান্টিটিটা বলে নেই। পেশোয়ারি বিফের মধ্যে থাকবে 2 পিস গরুর মাংস, 1 পিস ভোটকা আলু, প্রাইস থাকবে 260 টাকা। আমি প্রথমেই রুমালি রুটি দিয়ে বিফটা ট্রাই করেছি। খাবারের রিভিউটা আমি পরে দিব, তার আগে তোমাদের নল্লিনী হাঁড়িটা দেখাই। এই যে আজরাইলের মতো নল্লিটা দেখতেছো, এটাই সেই ভাইরাল পেশোয়ারি গায়স। এত বড় একটা নল্লি 600 টাকা নিচ্ছে, কিন্তু মাংস অল্প একটু ছিল। কি আর করবো গায়স।